দাদি তোমার রুমে গিয়ে বসো। এখানে আমার বন্ধু বান্ধব আসবে, আমি একদম কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। আরে তুমি এখানে থাকলে আমার সমস্যা, সারা দিন ওরা বলে কানা দাদি কানা দাদি কানা দাদি, এসব শুনতে আর ভালো লাগে না। দাদি তখন মাথা নিচু করে রইল। ছেলে আসলো, কি হয়েছে এখানে? না কিছু হয়নি। মা তখন এখান থেকে উঠে চলে গেল এবং বউ আসলো, বলল এই কিছু একটা করো তো, এভাবে আর চলে না। সারা দিন ওর বন্ধু বান্ধবরা ওরে খেপায় যে কানা দাদি কানা দাদি, তোমার মাকে একটা কিছু করো, এখানে আর রাখা যাবে না, আমি আর পারতেছি না এগুলা করতে। তখন ছেলে গিয়ে মার কাছে বসলো এবং মা চোখ দুটি মুছতে। মার কাছে যখন ছেলে গেল, মা বলল বাবা বিমল, ও আচ্ছা আসছো, বসো বসো। বাবা দেখো তোমার জন্য সোয়েটার বুনাইতেছি। মা তোমাকে একটু গ্রামে যেয়ে থাকতে হবে, এখানে শহরের বাতাস হয়তো তোমার ভালো লাগতেছে না, তাই তুমি একটু গ্রামে যেয়ে থাকো। আচ্ছা বাবা, তোর ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই কর, সকালবেলা আমাকে নামিয়ে দিয়ে আসিস। এই কথা বলে ছেলে চলে গেল এবং মা অঝরে দুটি চোখের জল ছাড়তে লাগলো। হায় আল্লাহ, আমার কি হলো? পরের দিন সকালবেলা দরজা নক করলো, খুলে দেখতে পেলো কাকা। আরে কাকা, আপনি এখানে বসেন, পানি খান। তারপর কাকা বসলো, বলল ঠিক আছে। বললো তোমার মা কই? বললো মা তো গ্রামে গেছে। আরে কাকা, ওগুলো বাদ দেন, বলেন ঢাকা শহরে কবে আসলেন? আমি ঢাকা শহরে কবে আসছি এটা জানা জরুরি না, ভাবি কোথায় আছে সেটা জানা জরুরি। আগে বলো তোমার মাকে কোথায় রেখেছো? আমি ফোন করে তাকে পাইনি আর গ্রামেও সে যায়নি। আসলে মার এক চোখ অন্ধ, তাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছি। ওহ, তোমার মার এক চোখ অন্ধ তাই তুমি বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছো? বাহ! তুমি কি জানো তোমার যে দুটি চোখ আছে ওই চোখটা কার? তুমি কি জানো সেটা? কাকা শ্বশুর? কার চোখ? কোন চোখ? হ্যাঁ, তোমার স্বামীর চোখ। আরে বিমল, তোমার যখন 4 বছর বয়স তুমি তখন ছাদে খেলতেছিলে, আর ছাদে খেলার সময় রটে ধাক্কা লেগে তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়, আর সেই চোখটাই তোমার মা নিজের চোখ তোমাকে দান করে, আর সেখান থেকে তোমার মা এক চোখ কানা, আর তুমি দু চোখের আলো দেখে পৃথিবীতে ঘুরে ফিরে বেড়াইতেছো, আর এই সুন্দরী বউ বিয়ে করে সুন্দর ছেলে জন্ম দিয়েছো। তার কথায় তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসলে? এটা তুমি করতে পারলে? যার চোখের জন্য তুমি দুনিয়ার আলো দেখতেছো ফুলভাবে, আর তোমার মা নিজের চোখ তোমাকে দিয়ে নিজে এখন অন্ধর খাতায় নাম লিখিয়েছে, আর অন্ধ হওয়ার জন্য এক চোখ তুমি তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে? এটা তুমি করতে পারলে? মনে রেখো, তোমার ঘরেও ছেলে আছে, একদিন তোমার এইরকম অবস্থা তোমারও হবে। এই বলে কাকা চলে গেল। বউ ছেলে মেয়ের কথায় না জেনে না বুঝে মা বাবার সাথে কখনো এই কাজটা করো না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।